হাই স্টুডেন্টস, তা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা। সো যারা যারা আজ অব্দি দেখোনি বা ভালো মতো, এটা কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা, এটা কিন্তু তোমাদের নিউ কনসেপ্ট একটা অ্যালজেব্রার। আমরা আজ অব্দি যত ম্যাথ করে আসছি ক্লাস 4 আর 5 আর 6 অব্দি, আজ অব্দি আমরা কিন্তু অ্যালজেব্রা করিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক করেছি আর জিওমেট্রির কিছু পার্ট করেছি। জিওমেট্রির মধ্যে যেমন এই যে পয়েন্ট, প্লেন আর কি করে অ্যাঙ্গেল ড্র করে, অ্যাঙ্গেল গুলোকে এটা করে, এগুলো হচ্ছে জিওমেট্রি। তো ম্যাথমেটিক্যালি বেসিক্যালি ক্লাস 10 অব্দি তিনটে ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে অ্যালজেব্রা, ক্লাস 10 এ আরো আছে যদিও একটু বাদেই। সো অ্যালজেব্রা, অ্যারিথমেটিক আর যেটা আছে জিওমেট্রি। সো অ্যালজেব্রার যে কনসেপ্টটা, এটা প্রথম থেকে যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু আজকে এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ অ্যালজেব্রা। অ্যালজেব্রাটা আমরা কি করে করব, এতদিন সবার কিউরিসিটি ছিল যে কি করে আমরা এক্স ধরে অঙ্কগুলো করব বা এক্স অঙ্কগুলো কিভাবে করব, সে ওই সম্বন্ধেই আলোচনা হচ্ছে অ্যালজেব্রা। তো অ্যালজেব্রাটা ঠিকঠাক বুঝলে কিন্তু আমরা ওই ম্যাথগুলো বা এক্সট্রা যে ম্যাথগুলো আছে ওটা কিন্তু পারবো। আর এটা অ্যালজেব্রাটা ক্লাস 7-6 থেকেই শুরু, এর জন্য মনে হয় যে এখনই তোমার এই মানে শুরুর থেকে ভালো মতো বোঝা উচিত, নাহলে পরবর্তীকালে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো অ্যালজেব্রাটাকে বেসিক্যালি কি, অ্যালজেব্রাটা যেটা আসবে, ফার্স্ট অফ অল আমি যেটা আসি কনস্ট্যান্ট পার্ট বলে একটা আসি, কনস্ট্যান্ট, আর একটা আসছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট মিন্স কি, যাদের ভ্যালু কনস্ট্যান্ট। যেমন যত নাম্বার আছে আমরা আজ অব্দি দেখেছি 1 2 3 আর যত নাম্বার আছে 0.003, আর যদি আমি ফ্র্যাকশন লিখি 3/10, আর যা লিখবো আমি 1000 আর 1 crore, প্রত্যেকটা নাম্বার ইজ এ ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট। ওয়াই ইজ এ কনস্ট্যান্ট? বিকজ যে কোনো ম্যাথে 3 এর ভ্যালু কিন্তু সবসময় 3 আসবে। 3 ইজ ইকাল টু কিন্তু কোনোদিন 5 আসবে না, বা 0.003 এর ভ্যালু 0.003 আসবে, অন্য কিছু আসবে না, বা 3/10 এর ভ্যালু 3/10 ই আসবে। দ্যাটস ওয়াই these all numbers are called constant because their value is same or their value is constant. ম্যাথ যদি ভ্যারি করে, যে একটা ম্যাথের ক্ষেত্রে 3 বসাবো আর একটা ম্যাথের ক্ষেত্রে 3/5 বসাবো, ওটা কিন্তু হবে না। সব ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাকে 3 এর ভ্যালু 3 বসাতে হবে। তার জন্য কিন্তু এই সব যত নাম্বার আছে সেগুলোকে কিন্তু কনস্ট্যান্ট বলছে। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে সেই সব লেটার, ভেরিয়েবলকে সাধারণত আমরা রিপ্রেজেন্ট করি লেটার দিয়ে। আমাদের ইংলিশে যে আলফাবেট আছে 26টা আলফাবেট, এই 26 আলফাবেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা আরো আমরা পরবর্তীকালে দেখবো যে গ্রিক আলফাবেট দিয়েও, গ্রিক আলফাবেট বলেও একটা জিনিস আছে যেটা দিয়ে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো ভেরিয়েবল কি, ভেরিয়েবল ইজ নাথিং বাট লেটার্স অফ ইংলিশ আলফাবেট, দ্যাট ইজ এক্স আর ওয়াই। যে কোনো আলফাবেট লিখতে পারি, এ বি এম এন সি ডাব্লিউ, যত লিখতে পারি এই সমস্ত, মানে ইংলিশ আলফাবেট এক কথায়, বাট স্মল লিখতে হবে, বা ক্যাপিটালও আমরা লিখতে পারি ম্যাথ বেসিসে। সো এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল। কেন বলা হচ্ছে? কারণ এক্স ইজ এ আননোন নাম্বার, আর এইগুলো সব কিন্তু আননোন নাম্বার। কোনোটাতে আমি এক্স ধরবো, আমরা আগেও দেখেছি যারা 2-1 এক্স যুক্ত ম্যাথ গুলো করেছে বা এক্স দিয়ে ম্যাথ গুলো করেছো, দেখবে এক্স এর ভ্যালু কোনো ম্যাথে আসবে 0, কোনো ম্যাথে আসতে পারে 2, কোনো ম্যাথে আসতে পারে 10, কোনো ম্যাথে আসতে পারে 0.5, কোনো ম্যাথে আসতে পারে ফ্র্যাকশন আকারে 3/10, এরকম। সো এদের ভ্যালু গুলো কোনো ফিক্সড নেই, ম্যাথ ওয়াইজ ভ্যারি করে। যদি ম্যাথ ভ্যারি করে, যে এই ম্যাথে এক্স এর ভ্যালু 10 আসলো, তো পরের ম্যাথেও এক্স এর ভ্যালু 10 আসবে, এটা কিন্তু কোনো কম্পালসারি বিষয় না। পরের ম্যাথে এক্স এর ভ্যালু আলাদাও আসতে পারে। দ্যাটস ওয়াই দিস অল আলফাবেট আর সেড টু বি ভেরিয়েবল। সো অ্যালজেব্রার কাজ কি? অ্যালজেব্রা যেটা আছে সেটা কিন্তু আমার এই কনস্ট্যান্ট আর প্লাস ভেরিয়েবল নিয়েই কাজ। আমরা এতদিন বেসিক্যালি কনস্ট্যান্টের উপর কাজ করে এসেছি, এদের অ্যাডিশন করেছি, সাবট্রাকশন করেছি, ডিভিশন করেছি, মাল্টিপ্লিকেশন করেছি, এস্টিমেট ভ্যালু বের করেছি,
ফ্র্যাকশনের অ্যাডিশন সাবট্রাকশন, ডেসিমেলের অ্যাডিশন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ডিভিশন, এইসব জিনিসই কিন্তু করেছে। বেসিক্যালি এইসব জিনিস দিয়ে ম্যাথ করি। তো এইসব জিনিস দিয়ে কিভাবে ম্যাথ করব বা কোনটাকে কি বলে, এই বেসিক জিনিসগুলো শেখার জন্য কিন্তু অ্যালজেব্রা ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা বলেছে। এটার দুটো এক্সারসাইজ আছে। আমি আজকে ফার্স্ট এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেহেতু নতুন টপিক তাই আমি টোটালটা করাবো না। তো টোটালটা দুদিনে করাবো, দুটো এক্সারসাইজ দুদিনে করাবো। যেহেতু তোমাদের কাছে অ্যালজেব্রা একটা নতুন টপিক, তার জন্য কিন্তু আমি দুদিনে দুটো করাবো। সো এবার আমরা আসবো কি করে, তাহলে কি করে এগুলোর মধ্যে কি অপারেশন হবে না? এগুলোতে আমি সাবট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে কি এদের মধ্যেও সাবট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন করা যাবে? করা যাবে। তো কি করে করা যাবে, সো এগুলোই কিন্তু আমরা দেখবো। সো প্রথম যেটা লিখবো, যদি এই দুটো ভেরিয়েবলের আমি অ্যাডিশন করি, অ্যাডিশন কি করে অ্যাডিশন হবে? অ্যাডিশন আসি প্রথমে, অ্যাডিশন কি হবে? x প্লাস ওয়াই। জেনারেলি আমি 3 প্লাস 2 কি করে করতাম? 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। সো এইখানে যেটা 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 লিখতে পারতাম, এইখানে ওটা পারবো না। x প্লাস ওয়াই ডাজ নট ইন্ডিকেট এনি আদার নাম্বার ইজ ইকুয়াল টু w, এইরকম একটা নাম্বার আসবে না। x প্লাস ওয়াই মিন্স x প্লাস ওয়াই। তার আগে যদি আসি প্লাস মাইনাস দিয়ে, আচ্ছা এটুকু আগে বলে নিই, যদি আমি x প্লাস x করি তাহলে কিন্তু পাবো কি পাবো? এইখানে একটা x, এইখানে একটা x, সো দ্যাট ইজ 2x। কিন্তু ভেরিয়েবল গুলো যদি আলাদা থাকে তাহলে আমি সাবট্রাকশনও করতে পারবো না, অ্যাডিশনও করতে পারবো না, যেমন ছিল তেমনই থাকবে। এইখানে x, এইখানে y, তাদের মধ্যে অ্যাডিশন করেছি, তাহলে x প্লাস ওয়াই, কোনো নিউ ভ্যালু পাবো না। কিন্তু যদি দুটো ভেরিয়েবল একই থাকে, এখানে x, এইখানে x, তাহলে এখানে একটা x, এখানে একটা x, তাহলে মিলে হলো দুটো x। বা এখানে থাকতে পারে 3x প্লাস 2x, তাহলে কত হবে? এখানে 3টে x, এখানে কটা x? দুটো x, তাহলে 3 প্লাস 2, আমি এই অ্যাড গুলো করতে পারবো। 3 প্লাস 2 কত হয়? 5, তাহলে 5টে, এই দুটোর মধ্যে x ছিল, তো x। 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 5x। আর লিখতে পারি আমি 4x থেকে x বাদ দিলাম, তাহলে 4টা x থেকে x চলে গেল, তাহলে 3x। সো এইভাবে কিন্তু লিখতে পারি। এর জন্য তোমাদের বইয়ে যেটুকু দেওয়া নেই সেটুকু বলে দিচ্ছি আমি। লাইক ট্রাম বলে যেটা আছে, আর একটা আছে আনলাইক ট্রাম। So what do you mean by like term? Like term is nothing but a same variable. That is থাকতে পারে x, 1/2x, মানে ভেরিয়েবল গুলো সেম থাকবে, কনস্ট্যান্ট গুলো ডিফারেন্স হবে। এখানে কনস্ট্যান্ট কিছু নেই, মানে 1 আছে, এখানে হাফ হয়ে গেল, এখানে লিখতে পারি 3x, এখানে 100x. So these all are said to be like term because here is variable x. বা y দিয়ে লিখতে পারি, তাহলে y লিখবো 3/2y বা 0.003y, they all are like term because here is a one variable y. মানে ভেরিয়েবল গুলো সেম থাকলে তাদের বলবো লাইক টার্ম, ভেরিয়েবল গুলো যদি ডিফারেন্স থাকে দ্যাট ইজ x, y, z, এগুলো সব আনলাইক টার্ম, কারণ ভেরিয়েবল গুলো আলাদা আলাদা আছে। তো অ্যাডিশনের সময় কি হবে, যদি লাইক টার্ম থাকে তাহলে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো, যদি কিনা কি থাকে লাইক টার্ম। দেখো এখানে লাইক টার্ম আছে তাই আমি অ্যাডিশন করতে পেরেছি বা সাবট্রাকশন করতে পেরেছি। যদি আনলাইক টার্ম থাকতো x মাইনাস ওয়াই, তাহলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারতাম না। সো এইটাই হচ্ছে কথা, যে লাইক টার্ম থাকলে আমরা অ্যাডিশন করতে পারবো, আদারওয়াইজ যেরকম ছিল এইরকমই থাকবে x প্লাস ওয়াই, আনলাইক টার্ম থাকলেও তাই থাকবে x মাইনাস ওয়াই। বা এই যে যদি আমি লাইক টার্ম থাকে তাহলে কিন্তু আমরা সাবট্রাক্ট করতে পারবো। এবার আসছি এগুলোকে কি করে ওয়ার্ড ফর্মে লিখবো বা ওয়ার্ড গুলোকে কি করে আমি নিউমেরালে লিখবো। আরো আছে, যদি লিখি আমি 7y, 7y মিন্স কি? আর 7y এর আগে একটা জিনিস দেখাই, যে আমি অ্যাডিশন সাবট্রাকশন দেখালাম, তাহলে এবার মাল্টিপ্লিকেশন দেখাই। m একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল n নিলাম, এদের মধ্যে মাল্টিপ্লিকেশন কি হবে? এইভাবে লিখতে পারি m ইনটু n, বা কিভাবে লিখতে পারি m n, মাল্টিপল সাইনটা নেই, দুটো ভেরিয়েবলের মাঝখানে কোনো সাইন নেই, দ্যাট মিন্স দুটো ভেরিয়েবল মাল্টিপল আকারে আছে। এই বেসিক কনসেপ্ট গুলো ভালো মতো শিখে নাও, যাতে পরবর্তীকালে আমার কিন্তু কাজে লাগতে পারে। সো যেটা আছে, দুটো ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল সাইন ছিল, এইখানে কোনো সাইন থাকবে না, দ্যাট মিন এখানেও একটাই সাইন আছে, সেটা হচ্ছে মাল্টিপল সাইন। বাদ বাকি যেটা আছে, বা আমি এখানে কোনো সাইনের বদলে আমি এখানে একটা ডট দিতে পারি, দ্যাট মিনস m মাল্টিপ্লাই n, এটা মানে m আর n মাল্টিপ্লাই, এখানে কোনো সাইন নেই তার মানে m আর n মাল্টিপ্লাই, এখানে ডট দিলেও m আর n মাল্টিপ্লাই, এখানে m এর বদলে ব্র্যাকেট দিতে পারি একটা, তাও মানে m ইনটু n, এইখানে এমটাকে ব্র্যাকেটে দিতে পারি তার মানে m ইনটু n, বা দুটোকেই ব্র্যাকেটে দিতে পারি তার মানে কিন্তু m মাল্টিপ্লাই বাই n। এই সবগুলো কিন্তু মাল্টিপ্লাই বোঝাচ্ছে, দুটো ভেরিয়েবল নিয়েছি m আর n, তাদের মধ্যে যদি প্রোডাক্ট করি তাহলে আমি এইভাবে লিখতে পারি m ক্রস n,
দিস মিনস m মাল্টিপ্লাই বাই n, mn তার মানেও কিন্তু m মাল্টিপ্লাই বাই n, m ডট n এটা মানেও সেম, বাদ বাকি যেগুলো আছে এগুলো মানেও সেম। সো এবার আসছে আমরা কি করে লিখতে পারি, বা তাহলে যদি লিখি 7y, দ্যাট মিনস কি আছে 7 আর y এর এখানে একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, তার মানে কি আছে 7 টাইমস y, দ্যাট মিনস y এর সাথে আমি 7 মাল্টিপল করছি, দ্যাট ইজ 7 টাইমস y এটা। এবার যদি সাপোজ জেনারেলি আমি লিখি বা 7 ব্র্যাকেট y দিই, তার মানে 8 3 যদি লিখি, তার মানে কি 8 আর 3 মাল্টিপ্লাই আছে এখানে, যে 8 টাইমস অফ 3 বলবো এখানে, নো, দিস ইজ 83। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ অ্যালজেব্রা এন্ড অ্যারিথমেটিক। দিস মিনস 7 টাইমস 7 আর y মাল্টিপল আকারে আছে, বাট হিয়ার নট 8 আর 3 মাল্টিপল আকারে আছে, দিস ইজ 83, উই নো দ্যাট। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স, এখানে কোনো সাইন নেই, মানে আমি দেখালাম যে মাল্টিপল আকারে হবে, তার জন্য এটা হলো। আর এটাকে আমি কি করে লিখবো, যদি আমি ওয়ার্ডে লিখি তাহলে 7 টাইমস y এইভাবে লিখবো, তাহলে 83 ডাজ নট ইন্ডিকেট 8 টাইমস 3, ডাজ নট ইন্ডিকেট 8 টাইমস 3। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি করে অ্যাডিশন গুলোকে আমরা লিখতে পারি। যে কোনো দুটো ভেরিয়েবলের অ্যাডিশন নিব, অ্যাডিশন গুলোকে আমরা কি কি ভাবে লিখতে পারি এটা আমি দেখাবো, বা সাবট্রাকশন গুলোকে আমি কি কি ভাবে লিখতে পারি। সাপোজ বলে দেওয়া আছে m প্লাস 20, সো এটাকে বললো ওয়ার্ড ফর্মে লিখবো, তাহলে কি লিখবো আমরা, m 20 is added to m, বাস এইভাবে লিখতে পারি 20 is added to m। বার কিভাবে লিখতে পারি, m প্লাস 20, এইটা মানে কি m প্লাস 20 বলতে পারি, বা 20 is added to m, বা কি লিখতে পারি 20 মোর দ্যান m, m এর থেকে 20 বেশি, দ্যাট মিন্স কি m প্লাস 20, দিস মিন্স কি 20 মোর দেন m, মানে m এর থেকে 20 বেশি। বার কি লিখতে পারি m is increased, m is increased by 20, m টা 20 দ্বারা বাড়লো, increased মানেও বেশি বাড়লো, সো m is increased by 20 এইটা লিখতে পারি। আর m plus 20 আর 20 is added to m এটা লিখতে পারি। বার একটা কি লিখতে পারি আমি এখান থেকে, sum of m and 20 আর m এর sum of m and 20, ব্যাস এটাও লিখতে পারি sum of m and 20। সো এইভাবে কিন্তু লিখতে পারি, যেটাই বলি না কেন আমাকে কিন্তু নিউমেরাল ভ্যালু এইটা ইন্ডিকেট করছে। যদি বলি 20 is added to m, that means m plus 20, m plus 20, so m plus 20, 20 is 20 more than m, তার মানে m plus 20, m is increased by 20, তার মানে m plus 20, sum of m and 20 তার মানেও কিন্তু m plus 20। এই বেসিক জিনিসগুলো কিন্তু ভালো মতো মনে রাখবে, যে প্লাস কি করে আমি ইন্ডিকেট করি, বা প্লাস থাকলে কি কি ভাবে আমি লিখতে পারি। জেনারেলি আমি প্লাস থাকলে যে কোনো ভাবে লিখতে পারি, কিন্তু যদি উল্টোটা দেওয়া থাকে, সাপোজ আমি শুধু এটা পড়েছি, দেখা গেল বইয়ে এটা আছে, তখন কিন্তু আমি এটা মানে এটা বুঝতে পারবো না। এর জন্য কিন্তু সবগুলো জিনিস পড়তে হবে, যে প্লাস কি কি ইন্ডিকেট করছে। সিমিলারলি যদি মাইনাস লিখি, আমি যে লিখলাম এখানে আর একটা x minus 6, সো এই মাইনাসটাকে কি লিখতে পারি, তাহলে 6 is subtracted from x, আর কি লিখতে পারি এইরকম করি, that is 6 less than m, 6 less than x। আর কি লিখতে পারি x is decreased by 6, x থেকে 6 বাদ। আর কি লিখতে পারি take away 6 from x, x থেকে 6 নিয়ে নিলাম, take away 6 from x, আর x is decreased by 6, আর 6 less than x, আর x is subtracted from x। আর কি লিখতে পারি difference of x and 6, x আর 6 এর ডিফারেন্স, this is difference of x and 6। সো এই জিনিসগুলো কিন্তু লিখতে পারি, ভালো মতো দেখে নিবে মাইনাস কি ইন্ডিকেট করছে, পরবর্তীকালে আমার কিন্তু কাজে লাগবে, যে 6 is subtracted from x, আর 6 less than x, আর x is decreased by 6, সবগুলো মিনিং কিন্তু এটাই বোঝাচ্ছে, x minus 6, x minus 6। আমি আমার ইচ্ছে মতো লিখবো, যখন আমি ওয়ার্ডে লিখবো
কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন বইয়ে ওয়ার্ড ফর্মে দেওয়া থাকবে, আমাকে নিউমেরাল এই টাইপে লিখতে হবে, তখন কিন্তু প্রবলেম। বইয়ে ওয়ার্ড ফর্মে এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে কোশ্চেনে। এর জন্য কিন্তু আমাকে সবগুলো জানা ভালো, যে এই কটা জেনে নেব। বইয়ে সুন্দর করে ছকের মধ্যে লেখা আছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন থেকে শুরু করে, সো এইভাবে কিন্তু আমি